গভীর জঙ্গলের ধারে কালাচাঁদপুর নামে একটি গ্রাম ছিল। দিনে গ্রামটা সাধারণ, কিন্তু রাত নামলেই সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের গা ঘেঁষে একটি পুরনো মাটির ঘর দাঁড়িয়েছিল। সেই ঘরেই থাকত রাঘব আর তার নতুন বউ মাধবী। রাঘব খুব কম কথা বলতো, রোদে বের হতো না, দিনের আলো এড়িয়ে চলত। গ্রামবাসীরা বলতো লোকটা কেমন জানি ছায়ার মতো। এক সন্ধ্যায় উঠোনে বসে মাধবী ধীরে বলল, তুমি দিনে বাইরে যাও না কেন? অন্য সবার মতো থাকো না কেন? রাঘব হালকা হেসে বলল, আমার শরীর আলো সহ্য করতে পারে না। সেই রাতে আকাশ হঠাৎ কালো হয়ে গেল, ঝড় শুরু হলো, বিদ্যুৎ চমকাতে লাগলো, বাতাসে গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। মাটির ঘরের ভেতর প্রদীপের আলো কাঁপছিল, বাইরে বাঁশঝাড়ের শব্দে মনে হচ্ছিল কেউ হেঁটে যাচ্ছে। মাধবী চাপা গলায় বলল, আজ আমার খুব ভয় লাগছে। রাঘব শুধু বলল, ঘুমাও, আমি আছি। কিছুক্ষণ পর মাধবী ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘরের প্রদীপ নিভে গেল। চারদিকে অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করল, যেন কবরের ভেতরের বাতাস। মাধবীর ঘুম ভেঙে গেল। সে টের পেল রাঘব তার দিকে ফিরেছে, কিন্তু তার নিঃশ্বাস স্বাভাবিক না, ভারী, গর্জনের মতো। মাধবী চোখ খুলে তাকালো। রাঘবের চোখ লাল আগুনের মতো জ্বলছে, মুখটা লম্বা হয়ে গেছে, দাঁত বেরিয়ে এসেছে ধারালো ছুরির মতো। মাধবী কাঁপতে কাঁপতে বলল, তোমার মুখ এমন কেন? রাঘব ধীর গলায় বলল, আর লুকানোর দরকার নেই। তার হাত লম্বা হয়ে গেল, নখগুলো লোহার মতো শক্ত। সে ফিসফিস করে বলল, আমি মানুষ নই মাধবী, আমি স্বামী রাক্ষস। মুহূর্তের মধ্যে সে ঝাঁপিয়ে পড়ল। মাধবী চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ঘরের দেয়ালে কালো কালো ছায়া নড়াচড়া করতে লাগল, যেন অসংখ্য আত্মা দাঁড়িয়ে আছে। বাইরে ঝড় আরও ভয়ঙ্কর হয়ে উঠল, বাতাসে দরজা আছড়ে পড়ল। তারপর হঠাৎ সব শান্ত। ভোরের আলোয় গ্রামবাসীরা সাহস করে ঘরের দরজা খুলল। ভেতরে কেউ নেই, না রাঘব, না মাধবী, শুধু মাটির মেঝেতে নখের আঁচড় আর দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমি মানুষ নই, আমি স্বামী রাক্ষস।